নিজের জন্য তো কত কিছুই বানালাম। এবার চিন্তা করেছি আমার শ্বশুরবাড়িতে আমার নিজের হাতে বানানো একটা ভালোবাসার উপহার দেব। তারপর চিন্তা করলাম লিপন আর্টটাই দেয়া যায়। লিপন আর্টটা দিলে ঘরে সুন্দরও লাগবে এবং সবাই খুশিও হবে। যেই কথা সেই কাজ। আমি ঝটপট করে বাজারে চলে গেলাম। লিপন আর্টের যেসব জিনিসপত্র আছে সেগুলো কিনে আনলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা চিটাগাংয়ে আছেন তারা কিন্তু লিপন আর্টের যেসব জিনিস বা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস সেগুলো কিন্তু গোলাম রসুল থেকে কিনতে পারবেন এবং খুবই স্বল্প মূল্যে। আমি সেখান থেকে সব কিছু কিনে এনেছি। কিনে এনেই কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমি দিনের বেলা তেমন কাজ করতে পারি না, আমি রাতের বেলা কাজ করি। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এরপর রান্নাবান্না শেষ করে রাতের বেলা আমি কাজ ধরি। একটু একটু করে কাজ যখন এগিয়ে যায়, যখন লিপন আর্টের আর্টগুলো বেশি প্রমিনেন্ট হয়, তখন দেখতে আমার এত ভালো লাগে, আমার মনটা খুশি হয়ে যায়। যদিও লিপন আর্টের এই হোল প্রসেসটা কিন্তু অনেকটা টাইম নিয়ে করতে হয়। যারা ফার্স্ট টাইম আছেন তাদের জন্য বলছি, কারণ এটা তাড়াহুড়ো করে করতে গেলে ফিনিশিংটা একদমই ভালো আসে না। যেমন আমার ফিনিশিং মোটেও ভালো হতে চায় না, কারণ আমি খুবই কম সময় দিই, যার কারণে তো এটা আমি অনেক ট্রাই করেছি যে সময় একটু বেশি দিয়ে সুন্দর করে করার। আই ডোন্ট নো যে কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানাবেন। কালার কম্বিনেশন ক্ষেত্রে আমার মানে মোস্ট ফেভারিট যে একটা কালার সেটা হচ্ছে ইয়েলো। ইয়েলোটা আমি খুবই পছন্দ করি। আই ডোন্ট নো, যখনই আমি কোনো কিছু চিন্তা করি আমার মাথায় শুধু ইয়েলোই ঘুরে, সেটা ড্রেস কেনা হোক, সেটা আমার রুমের ডেকোরেশন হোক, হোয়াট এভার। তো আমি ইয়েলো আমার কাজের মধ্যে থাকবে, এখানে ইয়েলোটা চলে এসেছে। যদিও ইয়েলো দেওয়াতে কিন্তু আমার আর্টটা কিন্তু ফুটে উঠেছে আমার তাই মনে হয়, বাট আপনাদের ওপিনিয়ন জানাতে বা কিন্তু আপনি ভুলবেন না। আর আমার মতো কে কে আছেন যারা নিজের হাতে বানানো জিনিস মানুষকে গিফট করতে পছন্দ করেন? তবে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি তাদেরই আমার হাতে করা জিনিস গিফট করি যারা অনেক ভালোবেসে সেটার মর্যাদা করে তাদের। এবার ঈদে আপনারা কী কী শপিং করেছেন? আমি কিন্তু এবার ঈদে আমার শপিং বলতে হোম ডেকোরের টুকটাক যেসব জিনিস সেগুলোই আমি নিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যে আমি এখন এত বড় হয়ে গিয়েছি, এখন আর ঈদের উপলক্ষে যে আলাদা করে ড্রেস কেনা সেটাতে না কিনে আমার ঘরে যেসব জিনিস লাগে সেগুলো কিনলেই বেশি খুশি লাগে। জোকস অ্যাপার্ট, আমার আসলে ড্রেস কেনা আছে, সেজন্য ড্রেসের উপরে তেমন ফোকাস করিনি এবং ঘরের টুকটাক জিনিস দরকার ছিল সেগুলোই নিয়েছি। অ্যান্ড ঈদের যে শপিংয়ের খুশিটা সেটা কিন্তু সবসময়ই থাকে। ছোটোবেলায় বেশি ছিল, যেমন ছোটোবেলায় মনে হতো ঈদ এসেছে এরকম একটা ভাব থাকতে। বড় হওয়ার সাথে সাথে সেই ক্রেজটা কমে গিয়েছে, বাট তারপরেও এখনও ঈদ আসলে ভালো লাগে কাজ করে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আপনাদের অপিনিয়ন জানাতে ভুলবেন না।